বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিমধ্যে আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে ইফতিয়ার বা ৮ নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর ওয়া বিশিষ্ট প্রথম প্রকার আজওয়াব গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ইয়া বিশিষ্ট দ্বিতীয় প্রকার আজওয়াব গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও, ইয়া এবং ওয়াও বিশিষ্ট 6 প্রকার নাকিস গ্রুপের মধ্য থেকে লাম কালিমাতে ইয়া বিশিষ্ট এবং এই লাম কালিমার ইয়া বিশিষ্ট এবং ফা কালিমাতে সোয়াদ এবং ঝা ব্যতীত অন্য অক্ষর দ্বারা গঠিত প্রথম প্রকার নাকিস গ্রুপ, ফা কালিমাতে একমাত্র ঝা অক্ষর বিশিষ্ট দ্বিতীয় প্রকার নাকিস গ্রুপ এবং ফা কালিমাতে একমাত্র সদ অক্ষর বিশিষ্ট তৃতীয় প্রকার নাকিস গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছে। লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়া বিশিষ্ট ফা কালিমার মধ্যে সদ এবং দাল ব্যতীত অন্য অক্ষর বিশিষ্ট চতুর্থ প্রকার, একমাত্র সদ অক্ষর বিশিষ্ট পঞ্চম প্রকার এবং একমাত্র দাল অক্ষর বিশিষ্ট ষষ্ঠ প্রকার মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে বাবে ইফতিয়ার বা ৮ নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে সোয়াদ এবং দাল ব্যতীত অন্য যে কোনো অক্ষরবিশিষ্ট চতুর্থ প্রকার নাকিস গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সোলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের 7, 8 ও 10 নং ফর্ম নিয়ে গঠিত তৃতীয় ভাগের মোদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মোদারেতে জবর এবং আইন কালিমাতে জের। প্রতিটি গ্রুপের ন্যায় আজকের রূপান্তরের জন্য বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের নাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও বিশিষ্ট ওয়াও এবং ইয়া বিশিষ্ট নাকিস গ্রুপের 6 প্রকার ক্রিয়ার মধ্য থেকে লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে সোয়াদ বা দাল ব্যতীত অন্য যে কোনো অক্ষর নিয়ে গঠিত চতুর্থ প্রকার নাকিস গ্রুপের ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আল ইবতিলা, যার রুট লেটার হচ্ছে বা, লাম, ওয়াও এবং অর্থ হলো পরীক্ষা করা। আল ইবতিলাউ, রুট লেটার বা, লাম, ওয়াও, যার অর্থ হলো পরীক্ষা করা। সম্মানিত ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাদি গঠনে এই লাম কালিমাতে ওয়াও এবং ফা কালিমাতে ঝা এবং দাল ব্যতীত অন্য যে অক্ষর নিয়ে গঠিত রূপান্তরের জন্য যে কায়দাটি প্রয়োজন হবে সেটা হলো সোলাসি মাজিদ ফি এর হরকত বিশিষ্ট লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও এর পূর্বে পেশ বা ওয়াও সাকিন না হলে ওই লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। আবারও বলছি, সোলাসি মাজিদ ফি এর হরকত বিশিষ্ট লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও এর পূর্বে পেশ বা সাকিন না হলে ওই লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। আমরা যে মাজদারটি রূপান্তর করছি, এর লাম কালিমে দুর্বল অক্ষর ওয়াও আছে এবং এর পূর্বে পেশ বা সাকিন না থাকায় ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এইটাই হলো এই কায়দার মানে অবস্থান। আরেকটি কায়দা যেটা বহুল ব্যবহৃত সেটা হলো হরকত বিশিষ্ট আইন কালিমা অথবা লাম কালিমের দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার পূর্বের অক্ষর জবরযুক্ত হরফে সই হইলে ওই আইন কালিমা এবং লাম কালিমা 3 ক্ষেত্রে আলিফ দ্বারা, 3 ক্ষেত্রে হলো আইন কালিমাতে ওয়াও ইয়া এবং লাম কালিমাতে ওয়াও থাকলে, আর লাম কালিমাতে ওয়াও আহ, লাম কালিমাতে ইয়া থাকলে ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে খাড়া জবর বা আলিফ সগীরা দ্বারা পরিবর্তন করতে হবে।
এই দুইটি কায়দা প্রয়োগ করে মাদিয়ের গঠন করবে। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের মাদিয়ের গঠনে ফা কালিমা, আইন কালিমা ও লাম কালিমা। মাজদার আল ইবতিলাউ এর ফা কালিমায় বা, আইন কালিমায় লাম এবং লাম কালিমাতে ওয়াও। ইয়া জবরযুক্ত বা, জবরযুক্ত লাম, জবরযুক্ত ওয়াও। এটি 1 নম্বর ফর্মের সিন প্যাটার্ন ব্যতীত অন্যান্য প্যাটার্নের ন্যায় মাদিয়ের গঠন করা হলো। এখন এই অবস্থান থেকে আমরা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে একটি জের যুক্ত আলিফ, এটা জের যুক্ত আলিফ এর কারণে ফা কালিমাতে সুকুন, জবরের স্থলে সুকুন। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর গঠনে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা, আইন কালিমাতে জবরযুক্ত লাম এবং লাম কালিমাতে জবরযুক্ত ওয়াও। এখন আমি যে কায়দাটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, যেটা হলো যে লাম কালিমাতে যদি ওয়াও থাকে এবং তার পূর্বে যদি সাকিন বা পেশ না থাকে, ওই ওয়াওটা লাম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। প্রথম কায়দা মোতাবেক যে দুটি কায়দা উপস্থাপন করেছিলেন, তাহলে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তিত হয়, তাহলে ইয়াটা পরিবর্তিত হইলো। আর একটি পরিবর্তন হইলো, যেটা হইলো যে লাম কালিমায় যদি ইয়া হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বে যদি জবর থাকে, তাহলে ওই ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের স্থলে খাড়া জবর দিতে হয়। এটা হলো দ্বিতীয় কায়দা, বহুল ব্যবহৃত যে কায়দা। সেই কায়দা মোতাবেক জের যুক্ত আলিফ, ফা কালিমায় বায়ে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটি জবরযুক্ত তা, লামের উপরে আলিফ সগিরা, ইয়াটা হরকত মুক্ত করে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকেসের মাদির চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয় গঠিত হইল ইবতালা। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইবতিলাউ এর ফা কালিমা বায়ের পূর্বে জের যুক্ত আলিফ, সুকুন যুক্ত ফা কালিমা এবং আইন কালিমা লামের মাঝখানে জবরযুক্ত তা, 8 নম্বর ফর্ম গঠনে। আর আইন কালিমা লামকে জবর, লাম কালিমার দুর্বল অক্ষর জবরযুক্ত ওয়াওকে জবরযুক্ত ইয়া দ্বারা পরিবর্তন সহ লাম কালিমার দুর্বল অক্ষর জবরযুক্ত ইয়া এর পূর্বে জবরযুক্ত লাম হওয়ায় ইয়াটাকে হরকত মুক্ত করে লামকে আলিফ সগিরা দ্বারা পরিবর্তন করে ইবতালাইয়া থেকে মাদি গঠন করা হলো ইবতালা। মাজদার যেহেতু আল ইবতিলাও অর্থ হলো পরীক্ষা করা, তাহলে ইবতালা সে একজন পুরুষ পরীক্ষা করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের মাদি এর রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব এর গঠন উপস্থাপন করেছিলাম ইবতালা, সে একজন পুরুষ পরীক্ষা করেছে। দ্বিবচনে হবে ইয়াটা আলিফ মাদ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তখন এই জবরটা চলে এসে লামের উপরে তখন খাড়া জবর এই আলিফ সগিরা থাকবে না, লামের উপরে জবর, ইয়ার উপরে জবর দিয়ে দ্বিবচন হবে ইবতালাইয়া, তারা দুইজন পুরুষ পরীক্ষা করেছে। বহুবচন হবে ইবতালাউ, তারা সকল পুরুষ পরীক্ষা করেছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি এক বচনে লাম কালিমা রিয়া এবং দ্বিবচনে লাম কালিমা রিয়া অক্ষত আছে, কিন্তু বহুবচনে লাম কালিমা রিয়া একটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এই রূপান্তর বা তালিলটা দেখি কি কারণে বিলুপ্ত হলো। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের জমা মুজাক্কার গায়েব সবল ক্রিয়ার ছিল হলো ইখতালাফু, এক বচনে হলো ইখতালাফা, দ্বিবচনে ইখতালাফা, বহু বচন হলো ইখতালাফু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইবতিলাউ এর রুট লেটার বা লাম ওয়াও দ্বারা প্রথম প্রাথমিক গঠনটা হবে ইবতালা উ, ইবতালা উ। এখানে লাম কালিমার ওয়াওটি হরকত বিশিষ্ট এবং তার পূর্বের অক্ষরে জবর হওয়ায় ওয়াওটাকে প্রথমে
এটা ইয়া দ্বারা পরিবর্তন না করলেও হয়তো, যেহেতু ওয়াওটা হরকত মুক্ত, তার পূর্বের অক্ষরে জবর থাকে, সরাসরি এটাকে আলিফ দ্বারা পরিবর্তন করা যেত। আমি একটু এই ক্ষেত্রে কায়দার প্রয়োগটা দেখানোর জন্য ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করেছি। আর এখানে ইয়াটা এখন হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর থাকায় ইয়া দ্বারা আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ মানে আলিফ খানি না, আলিফ মানে আলিফের উপর একটি সুকুন আছে, অতএব আলিফ সুকুন ওয়াও সুকুন, পাশাপাশি দুই সুকুন, এর যে কোনো একটি বিলুপ্ত করতে হয়। ওয়াওটা হচ্ছে বহুবচনের আলামত, আর আলিফটা হচ্ছে দুর্বল অক্ষর ওয়াও এর পরিবর্তিত রূপ। এই জন্য আলিফটা বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জামা মুজাক্কার গায়বটা গঠিত হবে ইবতালাও, তারা সকল পুরুষ পরীক্ষা করেছে। এখন স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, ইবতালাত, সে একজন মহিলা পরীক্ষা করেছে। এখানেও লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। ওই একইভাবে তাও রূপান্তরটা আপনাদের সামনে উপস্থাপন করছি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস গায়ব ছিল ইকতালাফাত। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইবতিলাউ এর বা লাম ওয়াও দ্বারা প্রাথমিক গঠনটা হবে ইবতালাওয়াত। লাম কালিমায় ওয়া থাকার জন্য এবং তার পূর্বে সুকুন এবং পেশ না থাকায় ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে প্রথম কায়দা মোতাবেক। এখন ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে, সম্মানিত ভাই বোনেরা, এখানে ওয়াওটাকে পরিবর্তন না করেও করা যেত। ওয়াও দুর্বল অক্ষর, তার পূর্বের অক্ষরে জবর আছে, অতএব ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে, এটাও করা যেত। আবার যেহেতু এই ক্ষেত্রে কায়দা আছে, এটাও পরিবর্তন করা যায়, দুইটি মানে প্রযোজ্য। সরাসরি ওয়াওটাকে আলিফ দ্বারা করা যায়, আবার ওয়াওটাকে ইয়াতে পরিবর্তন করেও আলিফ দ্বারা পরিবর্তন করা যায়। এখন আলিফ পরিবর্তন, আলিফ খালি না, আলিফ মানে হলো আলিফের উপর একটা সুকুন। আলিফ সুকুন তা সুকুন, পাশাপাশি দুটি সুকুন। তা হচ্ছে মুয়ান্নাসের আলামত, অতএব তাটাকে রেখে দুর্বল অক্ষর ওয়াও এর পরিবর্তিত রূপ আলিফ সুকুনটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস গায়ব গঠিত হবে ইবতালাত, সে একজন মহিলা পরীক্ষা করেছে। দ্বিবচনে হবে ইবতালাতা, তারা দুইজন মহিলা পরীক্ষা করেছে। বহুবচনে হবে ইবতালাইনা, তারা সকল মহিলা পরীক্ষা করেছে। মাদি এর বহুবচন আসলে আপনাদের ক্ষেত্রে জিনিসটা বলি, সেটা আবার বলছি। এই বহুবচনে শেষে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত জবরযুক্ত নুন, এইটার পূর্বের অংশ অর্থাৎ ইবতালাই পরবর্তী 8টি ক্রিয়ার পূর্বে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইবতালাই এর সঙ্গে যোগ করে সেকেন্ড পার্সন বা হাজিরের ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হবে ইবতালাইতা, তুমি একজন পুরুষ পরীক্ষা করেছো। ইবতালাই তোমা, তোমরা দুইজন পুরুষ পরীক্ষা করেছো। ইবতালাই তোমরা সকল পুরুষ পরীক্ষা করেছো। ইবতালাইতি, তুমি একজন মহিলা পরীক্ষা করেছো। ইবতালাই তোমরা দুইজন মহিলা পরীক্ষা করেছো। ইবতালাই তুন্না, তোমরা সকল মহিলা পরীক্ষা করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ ইবতালাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইবতালাইতু। আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পরীক্ষা করেছি। বহুবচন পুলিঙ্গ ইবতালাইনা, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইবতালাইনা, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পরীক্ষা করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গায়বের গঠন উপস্থাপন করেছিলাম ইবতালা, সে একজন পুরুষ পরীক্ষা করেছে। এখন বচন ও লিঙ্গ আরেই আমি বলে যাচ্ছি। ইবতালাইয়া, তারা দুইজন পুরুষ পরীক্ষা করেছে। ইবতালাও, এটা পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। ইবতালাও, তারা সকল পুরুষ পরীক্ষা করেছে। ইবতালাত, এটাও পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে, সে একজন মহিলা পরীক্ষা করেছে। ইবতালাতা, তারা সকল মহিলা তারা দুইজন মহিলা পরীক্ষা করেছে। ইবতালাইনা, তারা সকল মহিলা পরীক্ষা করেছে।
এখানে এই জবরযুক্ত নুনটা হচ্ছে বহুবচন স্ত্রীলিঙ্গের আলামত। এইটার পূর্বের অংশ পরবর্তী আটটা ক্রিয়া শুরুতে ব্যবহৃত হয়ে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে ইবতালাই এর সঙ্গে তা যোগ করে ওয়াহিদ মুজাক্কার হাজিরটা হবে ইবতালাইতা, তুমি একজন পুরুষ পরীক্ষা করেছো। ইবতালাই তোমা, তোমরা দুইজন পুরুষ পরীক্ষা করেছো। ইবতালাই তোমরা সকল পুরুষ পরীক্ষা করেছো। ইবতালাইতি, তুমি একজন মহিলা পরীক্ষা করেছো। ইবতালাই তোমরা দুইজন মহিলা পরীক্ষা করেছো। ইবতালাই তুন্না, তোমরা সকল মহিলা পরীক্ষা করেছো। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, প্রথমে এক বচন পুলিঙ্গ ইবতালাইতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইবতালাইতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পরীক্ষা করেছি। বহুবচন পুলিঙ্গ ইবতালাই না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ ইবতালাই না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পরীক্ষা করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনে ওই যে কায়দা, না, নতুন একটি কায়দা, যে জের বিশিষ্ট অক্ষরের পরে, আহ, সম্মানিত ভাই ও বোনেরা, মাদিয়ের ক্ষেত্রে কোনো জেরের ছিল না, আইন কালিমাতে জবর ছিল, এই জন্য ওইখানে একটি ভিন্ন কায়দা প্রয়োগ করে ওয়াওকে ইয়াতে পরিবর্তন করা হয়েছে। কিন্তু মুদারিতে তো আইন কালিমায় জের আছে, এই জন্য ওই কায়দা না করে এই কায়দাটি প্রয়োগ করা হয়েছে, যে জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা আর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করতে, অর্থাৎ লাম কালিমায় যদি ওয়া থাকে ওয়াওটাকে প্রথমে আগে ইয়া করতে হবে, তারপরে জেরের পরে ইয়া করে পেশ পড়া কঠিন সুকুন করতে হবে, আর ইয়া থাকলে তো আর পরিবর্তনের প্রয়োজন নেই। তাহলে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের মাজিয়ের মুদারের গঠন, এটা ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। ফা কালিমায় পূর্বের নেয় বা লাম ওয়াও, প্রথমে আগে এর থেকে আগে মাদি গঠন করব। তো মাদি গঠন করলে ফা কালিমার পূর্বে জের যুক্ত আলিফ, ফা কালিমায় সুকুন যুক্ত বা, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা, আইন কালিমায় জবরযুক্ত লাম এবং লাম কালিমায় জবরযুক্ত ওয়াও। এখন মুজারে গঠন করতে গেলে শুরুতে আলামতে মুজারে, আলামতে মুজারে জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত, আলামতে মুজারে 4টি, থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনে আলিফ, বহু বচনের চারটার যে কোনো একটি ব্যবহার করা যায়, আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। এবং বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া ব্যবহার করা হয়েছে, যেটি মাদিয়ের জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত। বা এর উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, জের যুক্ত লাম। আর মুদারের ক্ষেত্রে এটি লাম কালিমাতে, যেটা মাদিতে জবর ছিল, মুজারেতে লাম কালিমে পেশ হয়ে ওয়াওর উপরে পেশ, এটি মুজারে গঠিত হলো। এখন এখানে আমাদের আর একটি কায়দা আছে, যেটি হলো যে জের যুক্ত, ও জের যুক্ত অক্ষরের পরে ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করে সুকুন করতে হবে, আর ইয়া থাকলে তো পরিবর্তনের প্রয়োজন নাই, যেহেতু এখানে লাম কালিমায় দুর্বল অক্ষর ওয়াও আছে, অতএব কায়দা মোতাবেক ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন। এখন জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ওই একই কায়দার দ্বিতীয় অংশ মোতাবেক ইয়াটাকে সুকুন করে আমাদের চূড়ান্ত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের মুদারের ওয়াহিদ মুজাক্কার ওয়াইব চূড়ান্ত গঠিত হইল ইয়াবতালি। আমরা একটু গঠনটা দেখি। মাজদার আল ইবতিলাউ এর ফা কালিমা বা এর পূর্বে সংযুক্ত জের যুক্ত আলিফের স্থলে আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, ফা কালিমা বাতে সুকুন, ফা কালিমা বা ও আইন কালিমা লামের মাঝে 8 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা যুক্ত সহ
জের যুক্ত আইন কালিমা লামের পর লাম কালিমার ওয়াওতে পেশ করা কঠিন হয়। লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা বদল করত সুকুন করে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুজারে গঠন করা হয়েছে। ইয়াবতালি, যেহেতু মাজদার, আল ইবতিলাউ মানে হলো পরীক্ষা করা, অর্থাৎ ইয়াবতালি অর্থাৎ সে একজন পুরুষ পরীক্ষা করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবের গঠনটা উপস্থাপন করেছিলাম। ইবতালি, ইয়াবতালি, দুঃখিত, ইয়াবতালি, সে একজন পুরুষ পরীক্ষা করবে। দ্বিবচনে হবে কি, জেরের উপরে পেশ। এখন হলো দ্বিবচনে হলো লাম কালিমায় আলিফ মাদ হয়ে একটা জের যুক্ত নুন আসবে। তাহলে ইয়াব তালিয়ানি, তারা দুইজন পুরুষ পরীক্ষা করবে। বহুবচন হবে ইয়াব তালুনা, তারা সকল পুরুষ পরীক্ষা করবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি এক বচন এবং দ্বিবচনে আইন কালিমাতে লামের নিচে জের, কিন্তু বহুবচনে লামের উপরে পেশ। আর একটি ব্যাপার হলো এক বচন এবং দ্বিবচনে লাম কালিমার ইয়া অক্ষত, কিন্তু বহুবচনে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। দুটি পরিবর্তন। আসুন আমরা এর পরিবর্তন দুটি দেখি, কি কারণে পরিবর্তন হলো। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের জমা মুজাক্কার গয়েব সবল ক্রিয়ার ছিল হলো ইয়াখতালিফুনা, বহুবচন। এক বচন ছিল ইয়াখতালিফু, দ্বিবচন ইয়াখতালিফানি, বহুবচন হলো ইয়াখতালিফুনা। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাসদার আল আল ইবতিলাউ এর রুট লেটার বা লাম ওয়াও দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইয়াবতালিউনা। এখন জেরের পরে ওয়াও, আমাদের ওই কায়দা মোতাবেক ওয়াও থাকলে ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তিত হয়ে যায়, অতএব ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন হইলো। জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিত। সুকুন করার পাশাপাশি দুটি সুকুন, ওয়াও সুকুন এবং ইয়া সুকুন। ওয়াটা বহুবচনে আলামত আর ইয়াটা হচ্ছে দুর্বল অক্ষর, অতএব বহুবচনে বহুবচনকে রেখে আমরা দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করলে আমাদের এখন আরেকটি যেটা সমস্যা, যেটা ওয়াও সুকুনের পূর্বে পূর্বে জের পড়া কঠিন, অথবা উল্টা হয়ে বলতে পারি জেরের পরে ওয়াও সুকুন করা কঠিন। এই জন্য সহজ করার জন্য ওয়াও সুকুন এর পূর্বে পেশ করে দিব, অতএব লামের নিচে যে জের ছিল এটা সহজীকরণ করার জন্য লামের উপরে পেশ করে দিলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়েব গঠিত হইল ইয়াবতালুনা, তারা সকল পুরুষ পরীক্ষা করবে। এখন স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে তাবতালি, সে একজন মহিলা পরীক্ষা করবে। তাবতালিয়ানি, তারা দুইজন মহিলা পরীক্ষা করবে। ইয়াবতালিনা, তারা সকল মহিলা পরীক্ষা করবে। থার্ড পার্সন পরে এখন হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে এক বচন পুলিঙ্গ, তাবতালি, তুমি একজন পুরুষ পরীক্ষা করবে। তাবতালিয়ানি, তোমরা দুইজন পুরুষ পরীক্ষা করবে। তাবতালুনা, তোমরা সকল পুরুষ পরীক্ষা করবে। যেভাবে ইয়াবতালুনা পরিবর্তিত হয়েছে ঠিক একইভাবেই তাবতালুনাও পরিবর্তিত হয়ে আইন কালিমার জেরের স্থলে পেশ আর লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও এর পরিবর্তিত রূপ ইয়াটা বিলুপ্ত হয়ে যাবে। এখন হলো স্ত্রী লিঙ্গ, প্রথমে এক বচন এবং 1/14 ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাবতালিনা, তুমি একজন মহিলা পরীক্ষা করবে। সম্মানিত ভাই বোনেরা, এখানেও একটি পরিবর্তন আছে, লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এই পরিবর্তনটা দেখি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজিরটা ছিল তাখতালিফিনা। ওয়াহিদ মুয়ান্নাস হাজির তাখতালিফিনা,
এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাসদার আল ইবতিলাউ এর রুট লেটার বা, লাম, ওয়াও দ্বারা প্রাথমিক গঠনটা হবে ইয়াবতালি বিনা। লাম কালিমার ওয়াওটা কায়দা মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন। ইয়া জেরের পরে ইয়ার উপরে হরকত পড়া কঠিন একমাত্র সুকুন ছাড়া, অতএব এটা যে ইয়ার নিচে যে জের আছে এটা সহজীকরণ করার জন্য যে ইয়ার উপরে সুকুন করে দিব। ইয়া সুকুন করায় পাশাপাশি দুটি ইয়ায় সুকুন। পার্পেল কালার ইয়াটি লাম কালিমা এবং কালো রঙের ইয়াটি ইয়ামাদের ইয়া। তো পাশাপাশি দুইটি ইয়ার যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। আমরা কালো রঙের ইয়াটি হচ্ছে ইয়ামাদের ইয়া, ওইটাকে রেখে দুর্বল অক্ষর লাম কালিমার ওয়াও এর পরিবর্তিত রূপ ইয়াটাকে বিলুপ্ত করে দিলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজির গঠিত হলো তাবতালিনা। তুমি একজন মহিলা পরীক্ষা করবে। দ্বিবচন হবে তাবতালিয়ানি, তোমরা দুইজন মহিলা পরীক্ষা করবে। বহুবচন তাবতালিনা, তোমরা সকল মহিলা পরীক্ষা করবে। সম্মানিত ভাই বোনেরা, আমরা খেয়াল করি ওয়াহিদ মুয়ান্নাস হাজির এটি পরিবর্তিত হয়ে তাবতালিনা, আর জামা মুয়ান্নাস হাজির এটা পরিবর্তিত না হয়ে তাবতালিনা, দুইটির একই গঠন। অতএব এটা বাক্যের পূর্বপর অবস্থান দেখে বোঝানো যাবে যে এটা কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে না উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমাটা করতে হবে। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে আবতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আবতালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পরীক্ষা করব। বহুবচনে আলামত নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে নাপতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাপতালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পরীক্ষা করব। পার্সোনালাইজ পরে এখন আমি পার্সোনালাইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি ওয়াহিদ মুজাক্কার গায়বের গঠনটা করেছিলাম ইয়াবতালি, সে একজন পুরুষ পরীক্ষা করবে। ইয়াবতালিয়ানি, তারা দুইজন পুরুষ পরীক্ষা করবে। বহুবচনটা পরিবর্তিত হয়ে আইন কালিমার জেরের স্থলে পেশ এবং লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছিল ইয়াবতালুনা, তারা সকল পুরুষ পরীক্ষা করবে। তাবতালি, সে একজন মহিলা পরীক্ষা করবে। তাবতালিয়ানি, তারা দুইজন মহিলা পরীক্ষা করবে। ইয়াবতালিনা, তারা সকল মহিলা পরীক্ষা করবে। সেকেন্ড পার্সন বা হাজির, তাবতালি, তুমি একজন পুরুষ পরীক্ষা করবে। তাবতালিয়ানি, তোমরা দুইজন পুরুষ পরীক্ষা করবে। তাবতালুনা, ইয়াবতালুনা যেভাবে পরিবর্তিত হয়েছিল একইভাবে তাবতালুনা ও একইভাবে পরিবর্তন, শুধু আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করা হয়েছে। তাবতালুনা, তোমরা সকল পুরুষ পরীক্ষা করবে। এখন স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন, এটি একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া, এটিও রূপান্তর করে তাবতালিনা হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। তাবতালিনা, তুমি একজন মহিলা পরীক্ষা করবে। তাবতালিয়ানি, তোমরা দুইজন মহিলা পরীক্ষা করবে। তাবতালিনা, তোমরা সকল মহিলা পরীক্ষা করবে। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হইল আবতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ আবতালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা পরীক্ষা করব। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে নাপতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাপতালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা পরীক্ষা করব। সম্মানিত ভাই ও বোনেরা, মুদারের 14টি ক্রিয়ার ক্ষেত্রে আপনাদেরকে অন্যান্য ক্রিয়া যে জিনিসটি দেখায়, এখানে দুইটি ক্রিয়া তাবতালি হলো ওয়াহিদ মুজাক্কার হাজির আর হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, দুইটার একই গঠন। অতএব এই তাবতালি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত একজন মহিলাকে বলা যে সে একজন মহিলা পরীক্ষা করবে, আর এই তাবতালি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত একজন পুরুষকে বলা যে তুমি একজন পুরুষ পরীক্ষা করবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এটি কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা হয়েছে না এটি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলা হয়েছে, সেইভাবে তর্জমা করতে হবে।
দুটি একই এক বচনের পরে তিনটি দ্বিবচন, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, এই তিনটার একই গঠন, তাবতালিয়ানি। এই তাবতালিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে, যে তারা দুইজন মহিলা পরীক্ষা করবে। এই তাবতালিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে, যে তোমরা দুইজন পুরুষ পরীক্ষা করবে। আর এই তাবতালিয়ানি দ্বারা উদ্দেশ্য হলো উপস্থিত দুজন মহিলাকে, যে তোমরা দুজন মহিলা পরীক্ষা করবে। এখানেও একই ব্যাপার, বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি উপস্থিত দুজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি উপস্থিত দুজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমা করতে হবে। আরেকটি হল আরেকটি হলো এখানে ওয়াহিদ মুয়ান্নাস হাজির আর জমা মুয়ান্নাস হাজির, দুইটার একই গঠন, উভয়টি হলো তাবতালিনা। এটি পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে, আর এটি পরিবর্তন ছড়াই তাবতালিনা হয়েছে। এই তাবতালিনা উদ্দেশ্য হলো উপস্থিত একজন মহিলাকে বলা যে তুমি একজন মহিলা পরীক্ষা করবে, আর এই তাবতালিনা দ্বারা উদ্দেশ্য হলো সকল উপস্থিত মহিলার উদ্দেশ্যে বলা যে তোমরা সকল মহিলা পরীক্ষা করবে। এখানেও একই ব্যাপার, যে বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে এটা কি উপস্থিত একজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, নাকি উপস্থিত সকল মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে। মুদারের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের আমরের গঠন উপস্থাপন করছি। এখানেও ওই একই কায়দা, যে জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমার আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ করা কঠিন হয়, ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা, আর যদি ওয়াও থাকে তাহলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করবে। আর এখানে আরেকটি কায়দা যেটা প্রয়োগ হবে, যেটা হলো আমর এবং নাহির ক্ষেত্রে প্রয়োজন হয়, যেটা হলো লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর আর নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমা সুকুন যুক্ত করা হয়, আমি অন্যান্য ক্রিয়া যেভাবে 14টি আমর দেখানোর সময় আপনাদের সামনে উপস্থাপন করি, যে যে 5টি সিগাতে সুকুন করা হয়, সেটা এই ক্ষেত্রেও সেটা 14টি সিগা মানে ক্রিয়া আসলে এটা দেখাবো, যে যে 5টায় লাম কালিমা সুকুন যুক্ত করা হয় ওই সকল সিগায় লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হয়। এখন আর আমরা জানি আমরের গঠন দুই প্রকার, একটা হলো সেকেন্ড পার্সনের জন্য আমর একরকম গঠন করতে হয়, আর হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের জন্য আমরের গঠন একরকম। তো প্রথমে আমি সেকেন্ড পার্সনের আমর গঠন করছি। আর আমর গঠিত হয় হলো মুদারের থেকে, অতএব আগে আমাদেরকে তুমি মুজারে গঠন করতে হবে। যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করতে যাচ্ছি, অতএব প্রথমে আগে সেকেন্ড পার্সনের মুদারে থেকে সেকেন্ড পার্সনের আমর গঠিত হবে। তাহলে এখানে জের যুক্ত আলিফ, ফা কালিমায় বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ত তা, আইন কালিমায় জবরযুক্ত লাম এবং লাম কালিমাতে জবরযুক্ত ওয়া, এটি মাদি গঠিত হইল। এখন মুদারে গঠন করব, এতে আলামতে মুজারে, যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করব সেকেন্ড পার্সনের মুজারের থেকে, অতএব এখানে সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করব। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, এখানে জবরযুক্ত তাটি জের যুক্ত আলিফের স্থলাভিষিক্ত হবে। আর ফা কালিমা বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জের হয়, লামের নিচে জের। আর যে এটি যেহেতু মুদারে, অতএব মাদির লাম কালিমা যেটা জবর ছিল মুজারের লাম কালিমা সেটি পেশ হয়ে যাবে। এখন আমাদের প্রথম কায়দা মোতাবেক জেরের পরে যদি ওয়াও থাকে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়, আর সেকেন্ড পার্সনের আমর গঠন করতে হয় আলামতে মুজারেকে বিলুপ্ত করে। আলামতে মুজারে বিলুপ্ত করে বায়ের উপরে সুকুন বা ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সুকুন করে দিতে হবে। এখন আমাদের এই আলামতে মুজারে বিলুপ্ত করায় শুরুতে সুকুন যুক্ত বা আসায় এটি পড়া যায় না, অতএব শুরুতে আমাদের একটি হামজাতুল অসল আনতে হবে। আমি আগেও বলেছি এই হামজাতুল অসলের হরকত হবে তৃতীয় অক্ষর, অতএব এটাকে 1
বাকে 2, তাটাকে 3 ধরে এই তৃতীয় অক্ষরে যদি জবর বা জের থাকে তাহলে হামজাতুল ওয়াসলে জের আসবে, আর যদি পেশ থাকে তাহলে পেশ আসবে। যেহেতু তায়ের উপরে জবর আছে, অতএব জের যুক্ত হামজাতুল ওয়াসল, বায়ের উপরে সুকুন, জবরযুক্ত তা, আইন কালিমায় জের যুক্ত লাম, এবং ওই কায়দা মোতাবেক। আচ্ছা, এখন কেবলমাত্র আমর গঠিত হইলো। আর একটি আমাদের পরিবর্তন আছে যে জেরের পরে ইয়া সুকুন, যে 5টা ক্রিয়ায় লাম কালিমায় সুকুন করা হয় আমর এবং নাহিকার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে লাম কালিমার দুর্বল অক্ষরটাকে বিলুপ্ত করতে হবে। অতএব ইয়াটা বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজিরের আমর গঠিত হবে বাবে ইফতিয়ালের চতুর্থ প্রকার নাকিসের ইবতালি। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার হাজির মূল ছিল তাবতালি উ, এর আলামতে মুজারে জবরযুক্ত তা বিলুপ্ত করে সুকুনযুক্ত ফা কালিমা এবং জের যুক্ত আইন কালিমার মাঝে জবরযুক্ত তা যুক্ত করে সুকুনযুক্ত ফা কালিমার শুরুতে জের যুক্ত হামজাতুল অসল আনা সহ জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ওয়াওতে পেশ পড়া কঠিন হয়। লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে সুকুনযুক্ত করত লাম কালিমার ইয়া হরফে ইল্লাত হওয়ায় তা বিলুপ্ত করে তাবতালিল তাবতালিউ থেকে আমর গঠন করা হলো ইবতালি। মাজদার যেহেতু আব আল ইবতিলা উ অর্থ পরীক্ষা করা, অতএব ইবতালি অর্থ হবে তুমি একজন পুরুষ পরীক্ষা করো। সেকেন্ড পার্সনের আমর গঠনের পরে এখন আমি ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনের আমর গঠন উপস্থাপন করছি। এখানেও আলামতে মুজারে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা 8 নম্বর ফর্ম গঠনে লাম কালিমা। তাহলে এখানে থার্ড পার্সনে আলামতে মুজারে ইয়া, আর ফার্স্ট পার্সনে আলামতে মুজারে এক বচনে আলিফ, বহু বচনে নুন, তিনটির যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি এবং বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্ম গঠনে আলামতে মুজারেতে জবর হয়, ইয়ার উপরে জবর, ফা কালিমা বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত 8 নম্বর ফর্ম গঠনে জবরযুক্ত তা। 8 নম্বর ফর্ম গঠনের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, জের যুক্ত লাম, আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমাতে পেশ হবে, অতএব ওয়ার উপরে পেশ। এখন আমাদের এই কায়দা মোতাবেক জেরের পরে ওয়াও থাকলে ওই ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। এখন আমরা আমর গঠন, থার্ড পার্সনের আমর গঠন করতে গেলে আলামতে মুজারে কি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে বিলুপ্ত করে আমরা আমর গঠন করেছিলাম। জানি যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, আলামতে মুজারে পূর্বে একটি আমরে লি যুক্ত করতে হয়, লি ইয়াত্তালি। এখন জেরের পরে ইয়ার উপরে পেশ করা কঠিন দেখে ইয়াটাকে সুগুন করে দিব। কিন্তু আমর এবং নাহির করার ক্ষেত্রে যে 5টি সিগার মধ্যে লাম কালিমাতে সুগুন করতে হয়, ওই লাম কালিমায় দুর্বল অক্ষর থাকে, ওটিকে বিলুপ্ত করতে হয়। সেই কারণে ইয়াটি বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গায়বের আমর গঠিত হবে লি ইয়াবতালি। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গায়ব ইয়াবতালি উ এর আলামতে মুজারেকে বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে সুকুন যুক্ত ফা কালিমা ও জের যুক্ত আইন কালিমা লামের মাঝে জবরযুক্ত তা যুক্ত করা সহ জের যুক্ত আইন কালিমা এরপর লাম কালিমার ওয়াওতে পেশ করা কঠিন হয়, লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে সুকুন যুক্ত করত লাম কালিমার ইয়া হরফে ইল্লাত হওয়ায় অর্থাৎ দুর্বল অক্ষর হয়, তা বিলুপ্ত করে ইয়াব তালি উ থেকে আমর গঠন করা হলো লিয়াবতালি, সে একজন পুরুষ যেন পরীক্ষা করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য যেন কথাটি ব্যবহৃত হয়েছে, সে একজন পুরুষ যেন পরীক্ষা করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের আমরের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গায়ব, এবং প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আমরও গঠন করেছি, থার্ড পার্সনের আমরও গঠন করেছি। থার্ড পার্সনের আমর গঠন করেছিলাম লিয়াবতালি, সে একজন পুরুষ যেন পরীক্ষা করে।
দ্বিবচনে হবে কি? লিয়াবতালিয়া। সম্মানিত ভাই বোনেরা, খেয়াল করি, এক বচনে জেরের পরে ইয়ার উপরে সুকুন ছিল, এই জন্য কায়দা মোতাবেক ইয়াটাকে বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু দ্বিবচনে তো এটা আলিফ হবে, অতএব ইয়া তার সুকুন থাকছে না, অতএব ইয়া তার জায়গায় ফিরে আসবে। লিয়াবতালিয়া। আর হলো এখানে বহু বচনে যে জের যুক্ত নুন ছিল, আমরা এই আমর এবং নাহিকার ক্ষেত্রে এই মানে মাদের পরে নুনগুলি বিলুপ্ত করতে হয়, সেটাও যখন 14টি ক্রিয়া এক স্লাইডে উপস্থাপন করবো তখন আপনাদেরকে অন্যান্য ক্রিয়ার ক্ষেত্রে যেভাবে দেখিয়ে থাকি এখানেও সেটা দেখাবো। তো এটা মুজারে ছিল ইয়াবতালিয়ানি, আলামতে মুজারে নুনটা বিলুপ্ত করে শুরুতে লি যুক্ত করে আমল গঠন হয়েছে লিয়াবতালিয়া। তারা দুইজন পুরুষ যেন পরীক্ষা করে। লিয়াবতালু, তারা সকল পুরুষ যেন পরীক্ষা করে। মুদারের ক্ষেত্রে যেভাবে ছিল এখানেও ঠিক একইভাবে, এক বচনে আইন কালিমার জের, দ্বিবচনে আইন কালিমার জের, কিন্তু বহু বচনে আইন কালিমার পেশ এসেছে। আর দ্বিবচনের ইয়া, দ্বিবচনে ইয়া ছিল কিন্তু লাম বহু বচনে ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসুন আমরা এর রূপান্তরটা দেখি, কি কারণে বিলুপ্ত হলো এবং কি কারণে আইন কালিমায় পেশ হলো। বাবে ইবতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার আমরের জমা মুজাক্কার গায়েব ছিল লিয়াখতালিফু, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইবতিলাউ এর রুট লেটার বা লাম ওয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে লিয়াবতালিউ। প্রথমে ওয়াওটাকে কায়দা মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, অতএব সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিব। ইয়াতকে সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন, ইয়া সুকুন ওয়াও সুকুন, অতএব দুটি সুকুন তো পড়া যায় না, একটি বিলুপ্ত করতে হবে। ওয়াও হচ্ছে বহুবচন আলামত, ওয়াওকে রেখে দুর্বল অক্ষর ইয়াটা বিলুপ্ত করব। ইয়া বিলুপ্ত করায় ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, অতএব এটা সহজ করার জন্য পূর্বে জেরটাকে সহজ করার জন্য পেশ করে দিলে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কারের আমর গঠিত হবে লিয়াবতালু, তারা সকল পুরুষ যেন পরীক্ষা করে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে লিতাবতালি, সে একজন মহিলা যেন পরীক্ষা করে। লিতাবতালিয়া, তারা সকল মহিলা, তারা দুইজন মহিলা যেন পরীক্ষা করে। লিয়াবতালিনা, তারা সকল মহিলা যেন পরীক্ষা করে। সম্মানিত ভাই বোনেরা, আমাদের এই 14টি ক্রিয়ার মধ্যে 2টি মাবনি আছে যার মধ্যে কোনো পরিবর্তন হয় না, এটি তার একটি। প্রথমটি, এটা মুজারিতে ছিল ইয়াবতালিনা, কোন রকম পরিবর্তন না করে শুধু আমরের জন্য লি যুক্ত করে গঠিত হয়েছে, এটা কোনো পরিবর্তন হয়নি, এই জন্য 2টি মাবনি, প্রথম মাবনি ইয়াবতালিনা, তারা সকল মহিলা যেন পরীক্ষা করে। এবার সেকেন্ড পার্সন, যেটা আলামতে মুজারি বিলুপ্ত করে আমরা গঠন করেছিলাম ইবতালি, তুমি একজন পুরুষ পরীক্ষা করো। ইবতালিয়া, এখানেও একই ব্যাপার, জের এক বচনে জেরের পরে ইয়া সুকুনটা বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু দ্বিবচনে আলিফ মাদ থাকায় ইয়া তার জায়গায় চলে চলে আসবে। ইবতালিয়া, তোমরা দুইজন পুরুষ পরীক্ষা করো। বহু বচন ইবতালু। থার্ড পার্সনের জমা মুজাক্কার যেভাবে গঠিত হয়েছিল লিয়াবতালু, এটা এখানেও একই অবস্থা, কেবলমাত্র সেকেন্ড পার্সনের আমর গঠন করার জন্য আলামতে মুজারেকে বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত করে শুরুতে জের যুক্ত আলিফ মানে আলিফ এনে আহ জমা মুজাক্কারটি গঠিত হয়েছে ইবতালু, তোমরা সকল পুরুষ পরীক্ষা করো। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুজারের থেকে গঠিত আমর ইবতালি, তুমি একজন মহিলা পরীক্ষা করো। এখানে রূপান্তর করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। আসলে আমরা দেখি, বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজির ছিল ইখতালিফি, এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাজদার আল ইবতিলাউ এর মূল অক্ষর বা লাম ওয়া দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে ইবতালি উই উই। লাম কালিমার ওয়াওটি ওই কায়দা মোতাবেক ইয়াতে পরিবর্তন করতে হবে, তো ইয়া হয় পাশাপাশি ইয়াটা হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জের থাকায় জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য যে কোনো হরকত পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে আমরা সহজ করার জন্য পার্পেল কালার ইয়ার উপরে সুকুন করে দিলাম।
সুকুন করায় পাশাপাশি দুইটি ইয়া সুকুন যুক্ত হলো। পার্পেল কালারটি দুর্বল অক্ষর লাম কালিমা, আর কালো রঙের ইয়াটি হচ্ছে ইয়া মাদের। যেহেতু আমরা এটা মানে ওয়াহিদ মুহান্নাস করছি, অতএব এখানে ইয়া মাদের ইয়াটাকে রেখে দুর্বল অক্ষর পার্পেল কালার ইয়াটি বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুহান্নাস হাজির গঠিত হলো ইবতালি, তুমি একজন মহিলা পরীক্ষা করো। দ্বিবচন হবে ইবতালিয়া, তোমরা দুইজন মহিলা পরীক্ষা করো। ইবতালিনা, তোমরা সকল মহিলা পরীক্ষা করো। এটি দুইটি মাবনির দ্বিতীয় মাবনি। এর মধ্যে কোনো পরিবর্তন নেই, কেবলমাত্র দ্বিবচনের আমর গঠন করার জন্য এখানে যে আলামতে মুজাররদের জবরযুক্ত তা ছিল, সেটা দ্বিবচনের আমর গঠন করার জন্য খালি আলামতে মুজাররটাকে বিলুপ্ত করে জের যুক্ত আলিফ আনা হয়েছে। ইবতালিনা, তোমরা সকল মহিলা পরীক্ষা করো। সেকেন্ড পার্সনের পরে এখন এটা ফার্স্ট পার্সন বা মোতাকাল্লিম। আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি আবতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আবতালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পরীক্ষা করি। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাবতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ হবে লি নাবতালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পরীক্ষা করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে হলো ওয়াহিদ মুজাক্কার গায়ব, আলামতে মুজারে বিলুপ্ত না করে আমরা গঠন করেছিলাম লিয়াবতালি, সে একজন পুরুষ যেন পরীক্ষা করে। লিয়াবতালিয়া, তারা দুইজন পুরুষ যেন পরীক্ষা করে। লিয়াবতালু, এটি পরিবর্তন করে আইন কালিমাতে জেরের স্থলে পেশ এবং লাম কালিমা দুর্বল অক্ষর ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। লিয়াবতালু, তারা সকল পুরুষ যেন পরীক্ষা করে। স্ত্রীলিঙ্গ লিতাবতালি, সে একজন মহিলা যেন পরীক্ষা করে। লিতাবতালিয়া, তারা দুইজন মহিলা যেন পরীক্ষা করে। লিয়াবতালিনা, দুইটি মাবনির প্রথম মাবনি লিয়াবতালিনা, তারা সকল মহিলা যেন পরীক্ষা করে। সেকেন্ড পার্সন বা হাজির, যেটা আলামতে মুজারি বিলুপ্ত করে আমরা গঠন করেছিলাম ইবতালি, তুমি একজন পুরুষ পরীক্ষা করো। ইবতালিয়া, তোমরা দুইজন পুরুষ পরীক্ষা করো। ইবতালু, এটিও পরিবর্তন করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে এবং আইন কালিমাতে পেশ এসেছে। ইবতালু, তোমরা সকল পুরুষ পরীক্ষা করো। ইবতালি, একমাত্র ইয়া মানে একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদার থেকে গঠিত আমর, এটিও পরিবর্তন করে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। ইবতালি, তুমি একজন মহিলা পরীক্ষা করো। ইবতালিয়া, তোমরা দুইজন মহিলা পরীক্ষা করো। ইবতালিনা, এটি দুইটি মাবনির শেষ মাবনি, দ্বিতীয় মাবনি। ইবতালিনা, মুদারিতে ছিল তাবতালিনা, শুধুমাত্র সেকেন্ড পার্সনের আমর গঠন করার নিয়ম অনুযায়ী আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে জেদ যুক্ত আলিফ আনা হয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি। ইবতালিনা, তোমরা সকল মহিলা পরীক্ষা করো। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে লি আবতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি আবতালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পরীক্ষা করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লি নাপতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লি নাপতালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পরীক্ষা করি। সম্মানিত ভাই বোনেরা, আমরের 14টি ক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটি আপনাদেরকে উপস্থাপন করে থাকি, এটা হলো এই 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন করা হয়। ওয়াহিদ মুজাক্কার গায়ব, ওয়াহিদ মুয়ান্নাস গায়ব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম এবং জামা মুতাকাল্লিম। লাম কালিমাতে সুকুন হয়, কিন্তু এই লাম কালিমাতে দুর্বল অক্ষর থাকার কারণে এই দুর্বল অক্ষরগুলি বিলুপ্ত হয়ে গিয়েছে। এই 5টা ক্রিয়া হলো লাম কালিমাতে সুকুন বিশিষ্ট। পরবর্তীতে 7টি ক্রিয়া, যেটি তাসনিয়া মুজাক্কার গায়ব, জমা মুজাক্কার গায়ব, তাসনিয়া মুয়ান্নাস গায়ব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির,
একমাত্র ওয়াহিদ, মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, এই 7টি ক্রিয়ার, এগুলিকে নুনে রাবি বলা হয়। এর প্রতিটার ক্ষেত্রে হয় আলিফ মদের পরে নুন, অথবা ওয়াও মদের পরে নুন, অথবা ইয়া মদের পরে নুন ছিল। এই নুনগুলি বিলুপ্ত করে আমর গঠন করা হয়েছে। তাহলে প্রথমে এই পূর্বে আপনাদেরকে 5টি দেখিয়েছি সুকুন যুক্ত, আর এই হলো 7টি। 7 আর 5 12টি, বাকি থাকে 2টি। এই 2টি হলো মাবনি, জমা মুয়ান্নাস গায়ব, জমা মুয়ান্নাস হাজির, এই 14টি ক্রিয়া। তো আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের নাহিয়ের গঠন উপস্থাপন করছি। নাহি গঠন করতে আমরের ন্যায় ওই 2টি কায়দাই প্রয়োগ হবে, যে জের বিশিষ্ট অক্ষরের পর লাম কালিমা অথবা আইন কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়ার উপরে পেশ করা কঠিন হয়, ওই লাম কালিমা অথবা আইন কালিমার ইয়াকে সুকুন দ্বারা আর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর সুকুন দ্বারা পরিবর্তন করতে। আর পরবর্তী আরেকটি কায়দা হচ্ছে যে যে লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়া হলে আমর আর নাহি করার ক্ষেত্রে যে সকল সিগায়ের লাম কালিমাকে সুকুন যুক্ত করা হয়, আপনাদেরকে আমি দেখিয়েছি যে 5টি সিগায়ের সুকুন যুক্ত করা হয়, ওই সকল সিগায়ের লাম কালিমার দুর্বল অক্ষর ওয়াও অথবা ইয়াকে বিলুপ্ত করতে হবে। এই কায়দা দুটি ব্যবহার করে আমরা নাহি গঠন করব। নাহি ও মুদারি থেকে গঠিত হয়। অতএব এখানে আলামতে মুজারে, আমরা আলামতে মুজারে 4টি যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি সেকেন্ড পার্সনে আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত তা, ফা কালিমায় বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে 8 নম্বর ফর্ম গঠনের জবরযুক্ত তা। এটি মুদারে হয় বাবে ইফতিয়ালের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের, অতএব জের যুক্ত লাম। আর মুদারের লাম কালিমাতে পেশ হয় ওয়ার উপরে পেশ। তাই এটি সেকেন্ড পার্সনের মুদারে গঠিত হলো। এখন আমরা আমাদের প্রথম কায়দা মোতাবেক জেরের পরে ইয়ার উপরে ওয়াওটাকে থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। আর নাহির ক্ষেত্রে আলামতে মুজারে কোনো বিলুপ্ত না করে নাহির পূর্বে নাহিয়ে লা আনতে হবে। লা, আলামতে মুজারে জবরযুক্ত তা, ফা কালিমায় বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমায় লামের নিচে জের। আর আমর গঠন করতে জেরের পরে ইয়ার উপরে সুকুন করতে। কিন্তু আমরা জানি যে আর একটি কায়দা মোতাবেক যে আমর এবং নাহির ক্ষেত্রে জেরের পরে ওয়াও সুকুন বা ইয়া সুকুন থাকলে যে 5টি ক্রিয়ার ক্ষেত্রে আপনার লাম কালিমাতে সুকুন করতে হয়, ওই দুর্বল অক্ষর ওয়াও বা ইয়া থাকলে ওটা বিলুপ্ত করতে হয়। তাহলে এটিও যেহেতু ওয়াহিদ মুজাক্কার হাজির ওই 5টির একটি, অতএব এখানে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত করে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের ওয়াহিদ মুজাক্কার হাজিরের নাহির চূড়ান্ত গঠিত হইল লা তাবতালি। আমরা একটু গঠনটা দেখি। ওয়াহিদ মুজাক্কার হাজিরের মূল তাবতালি, তাবতালিউ এর শুরুতে নাহিয়ে লায়নে শকুন যুক্ত ফা কালিমা এবং জের যুক্ত আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা যুক্ত করা সহ জের যুক্ত আইন কালিমার লামের পর লাম কালিমার ওয়াওতে পেশ পড়া কঠিন হয়। লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে সুকুন যুক্ত করত লাম কালিমার ইয়া হরফে ইল্লাত বা দুর্বল অক্ষর হওয়ায় বিলুপ্ত করে তাবতালি উ থেকে নাহি গঠন করা হয়েছে লা তাবতালি, তুমি একজন পুরুষ পরীক্ষা করো না। সেকেন্ড পার্সনকে যেভাবে সরাসরি আদেশ করা যায় সেভাবে সরাসরি নিষেধ করা যায়। তাহলে লা তাবতালি, তুমি একজন পুরুষ পরীক্ষা করো না। এখন আমরা বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকেসের নাহিয়ের রূপান্তর উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন। আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের নাহি গঠন করেছিলাম লা তাবতালি। তাহলে থার্ড পার্সনের নাহি গঠন করতে গেলে আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে হবে লা ইয়াবতালি। কিন্তু থার্ড পার্সন হয়, এটা তর্জমার ক্ষেত্রে যেন কথাটি আসবে, যেহেতু সরাসরি থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনকে আদেশও যেমন করা যায় না, নিষেধও সেরকম করা যায় না। তাহলে লা ইয়াবতালি, সে একজন পুরুষ যেন পরীক্ষা না করে। লা ইয়াবতালিয়া, তারা 2জন পুরুষ যেন পরীক্ষা না করে। লা ইয়াবতালু,
তারা সকল পুরুষ যেন পরীক্ষা না করে। আমরের ন্যায় এটিও ওই আইন কালিমায় জেরের স্থলে পেশ, আর দুর্বল লাম কালিমার দুর্বল অক্ষর বিলুপ্ত হয়েছে। আসুন আমরা একটু দেখি। এখানে বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল সবল ক্রিয়ার নাহি ছিল জমা মুজাক্কার লা ইয়াখতালিফু। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল ইবতিলাউ এর রুট লেটার বা, লাম, ওয়াও দ্বারা প্রাথমিক গঠনটা হবে লা ইয়াবতালিউ। প্রথমে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন, জেরের পরে ইয়ার পরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে সহজ করার জন্য ইয়াটাকে সুকুন, ইয়া সুকুন করার পাশাপাশি দুটি সুকুন, ওয়াও সুকুন এবং ইয়া সুকুন। ওয়াওটা বহু বচনে আলামত হয়, ওয়াওকে রেখে দুর্বল অক্ষর ইয়াটাকে, ওয়াও এর পরিবর্তিত রূপ ইয়াটাকে বিলুপ্ত করলে ওয়াও সুকুনের পূর্বে জের পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ওয়াও সুকুনের পূর্বে পেশ করে আমাদের চূড়ান্ত জমা মুজাক্কার গয়ব এর নাহি গঠিত হলো লা ইয়াবতালু, তারা সকল যেন পরীক্ষা না করে। স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার স্থলে তা ব্যবহার করে এক বচন হবে লা তাবতালি, সে একজন মহিলা যেন পরীক্ষা না করে। লা তাবতালিয়া, তারা দুইজন মহিলা যেন পরীক্ষা না করে। লা ইয়াবতালিনা, এটি মাবনি, মুদারিতে ছিল ইয়াবতালিনা, কোন রকম পরিবর্তন ছড়াই তার পূর্বে নাহিয়ে লা ব্যবহার করে জমা মুয়ান্নাস গয়ব গঠিত হয়েছে লা ইয়াবতালিনা, তারা সকল মহিলা যেন পরীক্ষা না করে। এবার সেকেন্ড পার্সন যেটা আমরা গঠন করেছিলাম লা তাবতালি, তুমি একজন পুরুষ পরীক্ষা করো না। লা তাবতালি ইয়া, তোমরা দুইজন পুরুষ পরীক্ষা করো না। লা তাবতালু, তোমরা সকল পুরুষ পরীক্ষা করো না। যেভাবে লা ইয়াবতালু পরিবর্তিত হয়েছে ঠিক একইভাবেও সেকেন্ড পার্সনের জামা মুজাক্কারটা পরিবর্তিত হয়ে লা তাবতালু, শুধুমাত্র পার্থক্য আলামতে মুজারে থার্ড পার্সনের জন্য ইয়া আর সেকেন্ড পার্সনের জন্য তা। লা তাবতালু, তোমরা সকল পুরুষ পরীক্ষা করো না। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন লা তাবতালি, তুমি একজন মহিলা পরীক্ষা করো না। এখানে আলামতে মুজারে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে, আমরা আসলে দেখি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ওয়াহিদ মুয়ান্নাস হাজির এর নাহি ছিল লা তাবতা লা তাখতালিফি। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আল আল ইবতিলাউ এই রুট লেটার বা, লাম, ওয়াও দ্বারা প্রাথমিক গঠনটা হবে লা ইয়াবতালিউই। কায়দা মোতাবেক ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন, ইয়া জেরের পরে ইয়ার উপরে সুকুন ছাড়া অন্য যে কোনো হরকত পড়া কঠিন হয়, সহজ করার জন্য পার্পেল কালারের ইয়াটাকে সুকুন করায় পাশাপাশি দুটি সুকুন হলো, একটি পার্পেল কালারের দুর্বল অক্ষর ইয়ার উপরে সুকুন, আর একটি কালো রঙের ইয়ামাদের ইয়ার উপরে সুকুন। তাহলে দুইটির যে কোনো একটি বিলুপ্ত করতে হবে। কালো রঙের ইয়াটি ইয়ামাদের ইয়া, এটিকে রেখে দুর্বল অক্ষর ওয়াও এর পরিবর্তিত রূপ ইয়াটাকে বিলুপ্ত করলে আমাদের চূড়ান্ত ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের নাহি গঠিত হইল লা তাবতালি, তুমি একজন মহিলা পরীক্ষা করো না। লা তাবতালিয়া, তোমরা দুইজন মহিলা পরীক্ষা করো না। লা তাবতালিনা, এটিও দুইটি মাবনির দ্বিতীয় মাবনি, মুজারেতে ছিল তাবতালিনা, কোন রকম পরিবর্তন ছড়াই এর শুরুতে লা ব্যবহার করে নাহি গঠিত হয়েছে লা তাবতালিনা, তোমরা সকল মহিলা পরীক্ষা করো না। সেকেন্ড পার্সনের পরে এখন হলো ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হইল লা আবতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আবতালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পরীক্ষা না করি। বহু বচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাবতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাবতালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পরীক্ষা না করি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ।
আমি আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সনের আমল গঠন নাহি গঠন করেছিলাম, লা তাবতালি। থার্ড পার্সনে আলামতে মুজারে তায়ের স্থলে ইয়া ব্যবহার করে, লা ইয়াবতালি, সে একজন পুরুষ যেন পরীক্ষা না করে। লা ইয়াবতালিয়া, তারা দুইজন পুরুষ যেন পরীক্ষা না করে। লা ইয়াবতালু, এটা পরিবর্তিত হয়ে আইন কালিমায় পেশ হয়েছে ও লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে। লা ইয়াবতালু, তারা সকল পুরুষ যেন পরীক্ষা না করে। লা তাবতালি, সে একজন মহিলা যেন পরীক্ষা না করে। লা তাবতালিয়া, তারা দুইজন মহিলা যেন পরীক্ষা না করে। লা ইয়াবতালিনা, দুইটি মাবনির প্রথম মাবনি। লা ইয়াবতালিনা, তারা সকল মহিলা যেন পরীক্ষা না করে। সেকেন্ড পার্সন বা হাজির। লা তাবতালি, তুমি একজন পুরুষ পরীক্ষা করো না। লা তাবতালিয়া, তোমরা দুইজন পুরুষ পরীক্ষা করো না। লা তাবতালু, এটিও পরিবর্তিত হয়ে আইন কালিমের জেরের স্থলে পেশ এবং লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গঠিত হয়েছে, লা তাবতালু, তোমরা সকল পুরুষ পরীক্ষা করো না। এবার এক বচন স্ত্রীলিঙ্গ, লা তাবতালি, এটিও পরিবর্তিত হয়ে লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়েছে, তুমি একজন মহিলা পরীক্ষা করো না। লা তাবতালিয়া, তোমরা দুইজন মহিলা পরীক্ষা করো না। লা তাবতালিনা, এটি দুইটি মাবনির শেষ মাবনি, দ্বিতীয় মাবনি। লা তাবতালিনা, তোমরা সকল মহিলা পরীক্ষা করো না। ফার্স্ট পারসন বা মুতাকাল্লিম আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হলো লা আবতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা আবতালি, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন পরীক্ষা না করি। আলামতে মুজারে নুন ব্যবহার করে বহুবচন পুলিঙ্গ হবে লা নাবতালি, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লা নাবতালি, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন পরীক্ষা না করি। নাহিয়ের পরে এখন আমি, এটা আবার কোত্থেকে আসলো, 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। এখানে যে কায়দাটি প্রয়োজন হবে সেটি হলো, অন্যান্য ক্ষেত্রে লাম কালিমা রিয়া থাকলে যে পরিবর্তন হয়, ইসমে ফাইলের শেষ অক্ষর ওয়াও এর পূর্ব অক্ষর হরকত যদি জের হয়, তাহলে ওই ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন, আর শেষ অক্ষর ইয়া হলে উভয় ক্ষেত্রে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, তা বিলুপ্ত করার পর ইয়া এর অবস্থান বোঝাতে পূর্বের অক্ষরের এক জের হরকতকে দুই জের করতে হয়। আর আমরা ইসমে ফাইল এবং ইসমে মাফুল উভয়টি গঠিত হয় হলো মুদারের থেকে, তাহলে ইসমে ফাইল এবং মাফুল গঠন করতে গেলে আমার মুজারে গঠন করা লাগবে। পার্থক্য শুধু ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পার্থক্য শুধু আইন কালিমাতে। ইসমে ফাইলে আইন কালিমাতে জের হয়, আর ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়। তাহলে মুদারে গঠন করতে গেলে আলামতে মুজারে, এখানে 4টি আলামতে মুজারে যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি আলামত ইয়া থার্ড পার্সনের আলামতে মুজারে ইয়া ব্যবহার করেছি। আর বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী জবর হয়, জবরযুক্ত ইয়া। ফা কালিমায় বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। 8 নম্বর ফর্ম বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জের হয়, লামের নিচে জের। আর মুদারের লাম কালিমাতে পেশ হয়, ওয়ার উপরে পেশ। এখন ইসমে ফাইল গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হয়। বায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা, আইন কালিমায় লামের নিচে জের, আর ওয়াও থাক, আর লাম কালিমায় ইসমে ফাইলের কারণে ওয়ার উপরে দুই পেশ। এখন আমাদের ওয়াও থাকলে আমাদের কায়দা মোতাবেক ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করলে কিন্তু জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য ইয়াটাকে বিলুপ্ত, দ্বিতীয় কায়দা মোতাবেক ইয়াটাকে বিলুপ্ত করবে। ইয়াটাকে বিলুপ্ত করলে এখানে যে একটি ইয়া ছিল, এই ইয়াটা বোঝানোর জন্য এই এক জেরকে দুই জের করে দিতে হবে। এই জন্য লামের নিচে আইন কালিমায় লামের নিচে দুই করে লাম কালিমার ইয়াটা বিলুপ্ত করে আমাদের বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্কারের চূড়ান্ত গঠিত হইল মুবতালিন। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গাইব কোন ইয়াবতালিউ, এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে ও সগুনযুক্ত ফা কালিমা
বা জের যুক্ত আইন কালিমার লামের মাঝে জবরযুক্ত তা যুক্ত করে জের যুক্ত আইন কালিমার পর লাম কালিমার ওয়া এর উপরে দুই পেশ পড়া কঠিন হয়। লাম কালিমার ওয়াও সুকুনকে ইয়া দ্বারা পরিবর্তন করে দুই পেশ যুক্ত লাম কালিমার ইয়া বিলুপ্ত করে ইয়া এর অবস্থান বুঝাতে পূর্বের এক জেরকে দুই জের করে ইয়াবতালি হু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুবতালিন। যেহেতু মাজদার আল ইবতিলাওর অর্থ হলো পরীক্ষা করা, তাহলে এটার হবে পরীক্ষাকারী একজন পুরুষ বা পরীক্ষক যেভাবে বলি আমরা, অথবা একজন পুরুষ যে পরীক্ষা করে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের ইসমে ফাইলের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত ভাই বোনেরা, আমরা জানি যে ইসমে ফাইল এবং ইসমে মাহফুলে রূপান্তরে ৬টি ইসিম। তিনজন পুরুষ, এক বচন, দ্বিবচন, বহুবচন। তিনজন মহিলা, এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে আমাদের রূপান্তরে প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমরা ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুবতালিন, একজন পুরুষ যে পরীক্ষা করে। দ্বিবচন হবে মুবতালিয়ানি, দুইজন পুরুষ যারা পরীক্ষা করে। এক বচনে ইয়ার উপরে পেশ ছিল, পড়া কঠিন থাকায় ইয়াটাকে বিলুপ্ত করে দুই জের, কিন্তু দ্বিবচনে তো ইয়ার উপরে আর পেশ থাকবে না, তখন আলিফ মাদ হয়ে যাবে, অতএব তখন লামের নিচে দুই জেরের স্থলে এক জের, আর এটা আলিফ মাদ করে জের যুক্ত নুন আনতে হবে। তাহলে মুবতালিয়ানি, দুইজন পুরুষ যারা পরীক্ষা করে বা পরীক্ষাকারী দুইজন পুরুষ, যেভাবেই বলি। বহুবচন হবে মুবতালুনা, সকল পুরুষ যারা পরীক্ষা করে। এখানে ওই একই রকম আইন কালিমায় জেরের স্থলে পেশ হয়েছে এবং লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গেছে। এখন আসলে আমরা দেখি একটু বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের সবল ক্রিয়ার ইসমে ফাইলের জমা মুজাক্কার ছিল মুখতালিফুন। এই ওজনে আমাদের আজকের নির্ধারিত মাজদার আল ইবতিলাউ এর মূল অক্ষর বা লাম ওয়াও দ্বারা আমাদের প্রাথমিক গঠনটা হবে মুবতালিউনা। কায়দা মোতাবেক লাম কালিমার ওয়াওটি ইয়া দ্বারা পরিবর্তন, ইয়ার জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ইয়াটাকে সুকুন করে দেবো। ইয়া সুকুন, ওয়া সুকুন, পাশাপাশি দুই সুকুন। ওয়াওটা বহুবচনের আলামত হয়, দুর্বল অক্ষর ইয়াটাকে বিলুপ্ত করে ওয়া সুকুনের পূর্বে জের পড়া কঠিন হয়। লাম কালিমায় জেরকে পেশ করে সহজ করে দিয়ে চূড়ান্ত জামা মুজাক্কার গঠিত হলো মুবতালুনা, সকল পুরুষ যারা পরীক্ষা করে। এখন স্ত্রীলিঙ্গ, এখানে এক বচন মূল ছিল মুবতালিয়ুন, এখানে এক জের ছিল। এখন এর শেষে স্ত্রীলিঙ্গ করতে গেলে স্ত্রীলিঙ্গের আলামত তা ব্যবহার করতে হবে, গোলতা। এই লাম কালিমার দুই পেশ চলে আসবে গোলতার উপরে, তাহলে লাম কালিমার ইয়াটি ফাঁকা হয়ে যাওয়ায় সহজে করার জন্য এখানে জবর দিয়ে মুব তা লি ইয়াতু, এটাই হবে আমাদের ওয়াহিদ মুয়ান্নাস। তাহলে মুবতালিয়াতুন, একজন মহিলা যিনি পরীক্ষা করেন। মুবতালিয়াতানি, একজন মহিলা, দুইজন মহিলা যিনি পরীক্ষা করেন। মুবতালিয়াতুন, সকল মহিলা যারা পরীক্ষা করেন, অথবা সকল মহিলা পরীক্ষক, পরীক্ষক বলা যায় মুবতালিয়াতুন। ইসমে ফাইলের পরে মানে আমরা বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকিসের ইসমে মাহফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইল এবং ইসমে মাহফুলের গঠন একই, পার্থক্য শুধু আইন কালিমাতে ইসমে ফাইলে যেখানে জের, ইসমে মাহফুলে আইন কালিমা জবর। এখানে যে কায়দাটি প্রয়োজন হবে, ইসমে মাহফুলের শেষে ওয়াও এর পূর্বের অক্ষরে হরকত যদি জবর হয়, তাহলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তনের পর ইয়াকে হরকত মুক্ত করে ইয়ার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে। আর যদি শেষ অক্ষর ইয়া হলে তার পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না, ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরের এক জবরকে দুই জবর করতে। এখানেও আমাদের ইসমে মাহফুল গঠিত হবে মুদারের থেকে, অতএব আগে আমাদের মুজারে গঠন করতে হবে। আলামতে মুজারে ইয়া ব্যবহার করে বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, জবরযুক্ত ইয়া। ফা কালিমা পায়ের উপরে সুকুন, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে ৮ নম্বর ফর্ম গঠনে জবরযুক্ততা। ৮ নম্বর ফর্ম বাবে ইফতিয়াল বা ৮ নম্বর ফর্ম গঠনে আইন কালিমায় জের হয়, লামের নিচে জের, আর মুদারের লাম কালিমায় পেশ হয়, ওয়ার উপরে পেশ। ইসমে মাফুলের ন্যায় আলামতে মুজারে ইয়াটাকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম, ফা কালিমা বায়ের উপরে সুকুন,
ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে জবরযুক্ত তা। আর ইসমে মাফুলের কারণে আইন কালিমায় যেখানে মুজারেতে জের ছিল এখানে আইন কালিমাতে জবর আনতে হবে। আর লাম কালিমাতে ইসমে ফাইলেও যেমন লাম কালিমাতে দুই পেশ হয়, ইসমে মাফুলেও লাম কালিমাতে দুই পেশ হবে, অতএব ওয়ার উপরে দুই পেশ। এখন ওই কায়দা মোতাবেক লাম কালিমার ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন, আর ইয়ার উপরে দুই পেশ, তার পূর্বে জবর থাকায় ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে আমাদের চূড়ান্ত ইসমে মাফুলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হলো মুবতালান। আমরা একটু গঠনটা দেখি। মুজারের ওয়াহিদ মুজাক্কার গয়েবের মূল ইয়াবতালি উ এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন সহ সুকুনযুক্ত ফা কালিমা বা ও জবরযুক্ত আইন কালিমা লামের মাঝে জবরযুক্ত তা যুক্ত করে এবং জবরযুক্ত আইন কালিমার পর লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন সহ লাম কালিমার ইয়ার উপরে দুই পেশকে হরকত মুক্ত করে আইন কালিমা জবরযুক্ত লামকে লামের হরকতকে এক জবরের স্থলে দুই জবর করে ইয়াবতালিহু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুবতালান, যার অর্থ পরীক্ষাকৃত একজন পুরুষ। ইসমে ফাইল হচ্ছে পরীক্ষাকারী আর ইনি হলো পরীক্ষাকৃত একজন পুরুষ। এখন আমি এই বাব ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের চতুর্থ প্রকার নাকেসের ইসমে মাফুলের রূপান্তর গুলি উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। মুবতালান পরীক্ষাকৃত একজন পুরুষ। মুবতালায়ানি যে দ্বিবচনে আলিফ মা চলে আসলো তখন তো আর এখানে আর ইয়াটাকে হরকত মুক্ত করে পূর্বের এক জবরকে দুই জবর করার প্রয়োজন হচ্ছে না। মুবতালায়ানি পরীক্ষাকৃত দুইজন পুরুষ। মুবতালাউনা পরীক্ষাকৃত সকল পুরুষ। এখানে আইন কালিমার জবর ঠিকই আছে, কিন্তু লাম কালিমার ইয়াটি বিলুপ্ত হয়ে গিয়েছে। আসলে আমরা একটু দেখি। বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের সবল ক্রিয়ার ইসমে মাফুলের জমা মুজাক্কার ছিল মুখতালাফুনা। এই ওজনে আমাদের আজকে নির্ধারিত মাসদার আজ আল ইবতিলাহু এর রুট লেটার বা লাম ইয়া, এটার প্রাথমিক গঠনটা হবে মুবতালাহুনা। ওয়াওটাকে কায়দা মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন, ইয়া হরকত বিশিষ্ট, তার পূর্বের অক্ষরে জবর হয়, ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন। আলিফ সুকুন ওয়াও সুকুন পাশাপাশি দুই সুকুন, অতএব ওয়াটা বহুবচনে আলামত। ওয়াটাকে রেখে দুর্বল অক্ষর ওয়াও এর পরিবর্তিত রূপ ইয়া থেকে আলিফ দ্বারা পরিবর্তন করে এই আলিফটা দুর্বল অক্ষর, আলিফটাকে বিলুপ্ত করে আমাদের চূড়ান্ত জামা মুজাক্কার হবে মুবতালাউনা, সকল পরীক্ষাকৃত পুরুষ। এক বচন স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন মুবতালাইয়াতুন পরীক্ষাকৃত একজন মহিলা। মুবতালাইয়াতানি পরীক্ষাকৃত দুইজন মহিলা। মুবতালায়াতুন পরীক্ষাকৃত সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের নাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে সোয়াদ বা দাল ব্যতীত অন্য যে কোনো অক্ষর নিয়ে গঠিত 6 প্রকার নাকিস গ্রুপের চতুর্থ প্রকার নাকিসের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্ত ভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর সংক্ষিপ্ত সার উপস্থাপন করছিলেন, যার প্রথম কলামে ক্রিয়া, দ্বিতীয় কলামে মূল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং চূড়ান্ত ধাপ। প্রথমে মাদি, মাদিয়ে ছিল ইবতালা ওয়া, ওয়াটাকে ইয়া দ্বারা পরিবর্তন, ইয়া জবর, ইয়া জবরযুক্ত এবং তার পূর্বের অক্ষরে জবর থাকায় ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের অক্ষরে আলিফ সগির দ্বারা পরিবর্তন করে চূড়ান্ত মাঝি হবে ইবতালা। মুদারে ইয়াবতালি হু, ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, এই জন্য সহজ করার জন্য ইয়াটাকে সুকুন করে দিয়ে চূড়ান্ত মুজারে হবে ইয়াবতালি। আমর সেকেন্ড পার্সনের আমর গঠন করতে হবে সেকেন্ড পার্সনের মুজারে থেকে তাবতালি হু, আলামতে মুজারে জবরযুক্ত তাকে বিলুপ্ত করে লাম কালিমার ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন
আলামতে মুজারে বিলুপ্ত করায় করে বার উপরে সুকুন হয়, শুরুতে একটি জের যুক্ত আলিফ। আর জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ইয়াটাকে সুকুন। কিন্তু আমর এবং নাহির ক্ষেত্রে লাম কালিমায় দুর্বল অক্ষর থাকলে তাকে বিলুপ্ত করে চূড়ান্ত আমর হলো ইবতালি। একইভাবে নাহিটা তাব তালি হু থেকে আলামতে মুজারে বিলুপ্ত না করে এর পূর্বে নাহিয়ে লা যোগ, জেরের পরে আর ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন, সহজ করার জন্য ইয়াটাকে সুকুন। আর আমর এবং নাহি করার ক্ষেত্রে লাম কালিমায় দুর্বল অক্ষর থাকে তাকে বিলুপ্ত করায় কারণে নাহিয়ের চূড়ান্ত হলো লা তাবতালি। ইসমে ফাইল মুদারের থেকে গঠিত হয়। ইয়াবতালি আলামতে মুজারে ইয়াকে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম, আইন কালিমায় জের থাকায় এমনি মুদারেও আইন কালিমায় জের আছে। ওয়াওটাকে পেশ আর ইসমে ফাইল গঠন করে লাম কালিমার ওয়াওটাকে পেশ। আর ওই কায়দা মোতাবেক ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন, জেরের পরে ইয়ার উপরে পেশ পড়া কঠিন হয়, ইয়াটাকে বিলুপ্ত। আর এখানে বিলুপ্ত করায় এখানে যে একটি ইয়া ছিল তা বোঝানোর জন্য পূর্বের এক জেরকে দুই জের করে চূড়ান্ত ইসমে ফাইল হলো মুবতালি। ইসমে মাফুল এখানে আলামতে মুজারে বিলুপ্ত করে পেশ বিশিষ্ট মিম। আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হওয়ায় মুদারেতে যেটা লাম আইন কালিমাতে জের ছিল সেটাকে জবর আর ইসমে মাফুল গঠন করায় লাম কালিমকে দুই পেশ। ওয়াটাকে কায়দা মোতাবেক ইয়া দ্বারা পরিবর্তন, ইয়া দুই পেশ, তার পূর্বের অক্ষরে জবর থাকায় ইয়াটাকে হরকত মুক্ত করে তার পূর্বের এক জবরকে দুই জবর করে চূড়ান্ত ইসমে মাফুল হলো মুবতালা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের অনুশীলনের জন্য আমি এখন সোলাসি মজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে সোয়াদ বা দাল ব্যতীত অন্য যে কোনো অক্ষর নিয়ে গঠিত চতুর্থ প্রকার নাকিসের অর্থসহ মূল অক্ষর ও ক্রিয়ামূল বা মাজদার উপস্থাপন করছি। প্রথম কলামে মূল অক্ষর, ক্রিয়ামূল, ক্রিয়ামূলের অর্থ বা, লাম, ওয়াও। আল ইবতিলাউ এর অর্থ হলো পরীক্ষা করা, যে মাজদারটা দিয়ে আমি রূপান্তর উপস্থাপন করেছি। হলো শিন, কাফ, ওয়াও। আল ইশতিকাউ এর অর্থ হলো অভিযোগ করা, জিম বা ওয়াও। আল ইস্তিবাউ এর অর্থ হলো মনোনীত করা, আইন, দাল, ওয়াও। মাজদার হলো আল ইতিদাউ এর অর্থ হলো সীমা লঙ্ঘন করা, অফ, দাল, ওয়াও। মাজদার আল ইকতিদাউ এর অর্থ হলো অনুসরণ করা, আইন, র, ওয়াও। আল ইতিরাউ এর অর্থ হলো যুক্ত হওয়া। এই মাজদার কয়টির লাম কালিমাতে ওয়াও এবং আইন কালিমাতে সোয়াদ এবং দাল ব্যতীত অন্য অক্ষর হয়, এটি বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের নাকেসের চতুর্থ গ্রুপে আমি অন্তর্ভুক্ত করেছি। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে সোলাসি মাজিদ ফিয়ের আওতাধীন বাবে ইফতিয়াল বা 8 নম্বর ফর্মের লাম কালিমাতে দুর্বল অক্ষর ওয়াও এবং ফা কালিমাতে একমাত্র সদ অক্ষর বিশিষ্ট 6 প্রকার নাকিস গ্রুপের মধ্য হতে পঞ্চম প্রকার নাকিস গ্রুপের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।